ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে আসলে জানাতে চাই, তাহলে গেল কদিন ধরে কিন্তু বন্যার পানি এই ফেনী অঞ্চলে আসলে কমতে শুরু করেছে। এবং আমরা যদি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যারা উদ্ধার তৎপরতার কাজে আসলে ব্যস্ত ছিল, মানে তাদের কাজের ধরনটাও আসলে এই মুহূর্তে পাল্টে গেছে। কারণ এই যে বন্যার পানি কমার ফলে যেসব এলাকায় উদ্ধার তৎপরতা চালানো যায়নি, সেখানকার মানুষও কিন্তু এখন পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু এই ফেনী শহরে আসছেন। এখন আসলে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ত্রাণ, এবং ত্রাণের মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বিশুদ্ধ পানি, এবং এর পাশাপাশি শুকনো খাবার তো প্রয়োজনের সাথে কিন্তু প্রয়োজন হচ্ছে খুব জরুরি ওষুধগুলো, যেটা প্রাথমিক অবস্থায় ভীষণ রকম দরকার। কারণ আজকে আমরা সকালে সদর হাসপাতালেও গিয়েছিলাম এবং সেখানেও দেখেছি পর্যাপ্ত ওষুধের কিন্তু অভাব আছে। আর এই যে মানুষ যে হাঁটু সমান পানি পার হয়ে আসছে, কিন্তু ভিতরের দিকে পানির পরিমাণ কিন্তু আরও অনেক বেশি। এই মুহূর্তে ঢাকা থেকে কিছু যুবক আসলে এসেছে যে এই যে বন্যা দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সেখানে আমরা তাদের কাছে আসলে জানতে চাই যে এই যে ত্রাণ দেওয়ার সময় কি ধরনের প্রতিবন্ধকতা আসলে আপনাদের চোখে পড়ছে এবং কত দূর পর্যন্ত যেতে পারছেন। আমরা তো ঢাকা থেকে আসছি, তো আসার পথে প্রতিবন্ধকতা মোটামুটি তেমন চোখে পড়ে না, কিন্তু বিশাল পানি যেদিকে যাচ্ছি আমি, তো পানির জন্য যাইতে পারতেছি না, গাড়ি যাচ্ছে না, ত্রাণগুলো আমাদের মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, পরিবহনের জন্য তেমন নৌকা বা অন্য কিছু নেই, তো খুবই একটা মানে কষ্টদায়ক। তারপর আমরা সবাই যে যেমন পারছি মাথায় করে ঘাড়ে করে নিতেছি। যদি কিছু কি নিয়ে আসছিলেন আপনারা? নিয়ে আসছি শুকনা খাবার, চেরা, মুড়ি, তুল বিস্কুট, স্যালান, পানি। এবং এই মুহূর্তে আপনাদের সাথে যখন কথা বলছিলাম তখন কিন্তু আরও একটি গাড়ি আসলে ঢুকছে ত্রাণ নিয়ে, এবং সেখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু ডাক্তার, চিকিৎসক, অর্থাৎ মেডিকেল সেবা যেটা আসলে ভীষণ রকম জরুরি, সেই কাজটি কিন্তু আসলে করছেন। এবং সবাই কিন্তু এই যে আমরা বলছিলাম যে ফেনীটা কিন্তু একটি বাংলাদেশ হয়ে গেছে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে, যার যে সামর্থ্য আছে সে সামর্থ্য নিয়ে ছুটে আসছে। তবে তাদের সাথেও কথা বলে যেটা আসলে সার্বিক চিত্র বলছে সেটি হচ্ছে ত্রাণ ব্যবস্থাপনার আর যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু সেই সঠিক তদারকিটা করছে না, যার ফলে কিন্তু ঘুরে ফিরে শহর এলাকার মানুষই আসলে ত্রাণ পাচ্ছে, কিন্তু খুব ভিতর পর্যন্ত কিন্তু যাওয়া যাচ্ছে না। এই কারণে সবাই বলছে যে যারা আসলে ত্রাণ দিতে আসছেন তারা জেনে এবং বুঝে আসুন, এবং কোথায় কাদেরকে দেবেন সেটি আসলে প্রশাসনের সাথে কথা বলুন। এই ছিল আসলে এখানকার সার্বিক চিত্র। নীল, আপনাকে ধন্যবাদ। এবার কুমিল্লার খবর জানতে চাই, যাচ্ছি আমাদের আরেক সহকর্মী জাহিদুর রহমানের কাছে। জাহিদ, কুমিল্লায় বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন, ত্রাণ ব্যবস্থাপনা কেমন দেখছেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাব্বি, আমি যদি বন্যার কথাই বলি, যে ভাঙ্গনের ফলে এই বন্যা হয়েছে এবং হচ্ছে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া পর্যায়ক্রমে দেবিদ্বার উপজেলা প্লাবিত হয়েছে, সেই গোমতী নদীর চিত্রটাই যদি একটু আপনাকে দেখাই, আমি কি যে পানি কিন্তু ধীরে ধীরে কমেছে, এবং যেটা ভাঙ্গনের সময় 134 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল, সেটা কিন্তু কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিদুজ্জামান, তিনি জানিয়েছেন যে আর মাত্র 4 সেন্টিমিটার বিপদসীমার উপরে আছে। কি এক কথায় বলা যায় যে ধীরে ধীরে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এবং আমি কিছুক্ষণ আগে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে যে উপজেলা, সেখানেও কিন্তু আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। তো এর বাইরে যেসব উপজেলা আমরা দেখেছি যে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং 14 গ্রাম এবং ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার, সেসব এলাকাও কিন্তু ক্রমান্বয়ে পানি কিছুটা কমেছে। তবে এখানে সংকট যেটা, ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে কিছুটা সংকট রয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে ত্রাণ সেভাবে পৌঁছছে না, এবং সেখানে দেখা যাচ্ছে যে সামনে যারা রয়েছেন তারাই পাচ্ছেন। বিশেষ করে মনোহরগঞ্জের কথাই যদি বলি, সেখানে কিন্তু স্বাস্থ্য সেবা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে আসলে এই গত 9 দিন ধরে তারা পানিবন্দী অবস্থা থাকলেও সেখানে যেমন খাবার পৌঁছেনি, ঠিক তেমনি স্বাস্থ্যসেবাও পৌঁছেনি, এবং এতে করে কিন্তু চর্মরোগ সহ নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন, এটা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে রয়েছে কুমিল্লা জেলার বন্যার যে পরিস্থিতি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। রাব্বি।